আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে একটা আনকমন ডাল রান্না করে দেখাবো, ডাল এবং ডিম দিয়ে। ডালটা রান্না করার জন্য আমি এখানে ডাল ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রেখেছি। 3টা ডিম সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে লাগবে আমার একটা পেঁয়াজ, 4-5টা কাঁচামরিচ, 3-4 কোষ রসুন, লবণ, সয়াবিন তেল এবং সব মশলাগুলো লাগবে আমার। এখানে আমি নিয়ে নেব এখন আধা চামচ হলুদের গুঁড়া, সামান্য একটু কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, লবণ আধা চামচ, সয়াবিন তেল। এখন হাতে ভালো করে কষলে নিব। কষলে পানি দিয়ে ডালটা আমি সেদ্ধ করে নিব। ডালটা আমি চুলায় বসিয়ে দিয়েছি, ডালটা আমি সেদ্ধ করে নিব। এখন এই পর্যায়ে কাঁচামরিচটা দিয়ে দিব। ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা এখন বাগার দিয়ে নিব। আর একটু জাল করে এটা বাগার দিয়ে নিব। এখানে ডিমটা আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এখানে রসুন এবং পেঁয়াজটা কেটে নিয়েছি। রসুন পেঁয়াজটা ভেজে নিব। এখন পেঁয়াজ এবং রসুনটা একটু বাদামি করে ভেজে নিব। এখন এই পর্যায়ে আমি ভাজা একটা কেটে নেওয়া ডিমগুলো দিয়ে দিব। ডিমটা একটু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিব। এখন এখানে আধা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখন বাগারটা ঢেলে দিব, ডিমের বাগারটা। বাগারটা দিয়ে দিয়েছি, এখন এখানে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে আমার ডাল রেসিপিটা। এই রেসিপিটার রুটির সাথে খুবই টেস্টি এবং সকালে নাস্তার জন্য এটা উপযোগী একটা রেসিপি। আমি আপনাদেরকে এখন সার্ভ করে দেখাচ্ছি। হয়ে গেছে আমার সকালে নাস্তার জন্য খুবই উপযোগী একটা ডাল রেসিপি। এই ডালটা দিয়ে রুটি এবং পরোটা এবং ভাত খেতেও খুবই টেস্টি এবং মজা হবে। আপনারা এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আল্লাহ হাফেজ।